জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা তো এমন পালকি, এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবে, খাটিয়াতি করে ও জানা ও চানা দেশের দিকে নিয়ে রওনা দেবে, আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দেবে। আমি চলে যাব, আর কোনো দিন আসব না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ, পরহেজগার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার। অনেকের মাথা ব্যথা হয়, শরীর ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, পিঠ ব্যথা হয়। ব্যথা হয় কিনা? আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিব, ব্যথা ভালো হওয়ার দোয়া। শিখবেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ব্যথা যেই জায়গায় হবে, ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লাহ পড়বেন 3 বার। কয়বার বলেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কয়বার হলো? 3 বার। মনে করেন আপনার মাথা ব্যথা, মাথায় হাত ধরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ 3 বার এটা পড়বেন। এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। আমি যেমনি পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি, সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে গেছে। দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। কি 30 সেকেন্ডও লাগছে বলতে? কেউ হায়াত থাকতে 1 টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে 100 কোটি টাকা দান করা তার চাইতে উত্তম 1 টাকা। কারণ 1 টাকা আজ আমি জীবিত থাকতে আমার 1 টাকারও দরকার। আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি আমি তো নাই।